মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুচরে ফের বাজল যুদ্ধের রণশিঙা। মার্কিন সামরিক শক্তির দম্ভ চূর্ণ করার এক প্রকাশ্য ঘোষণা দিয়েছে ইরান। তাদের অ্যারোস্পেস ফোর্সের একের পর এক প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে জর্ডানের অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আর কমান্ড সেন্টারে। খোদ মার্কিন ডেরায় ঢুকে এমন দুঃসাহসিক আক্রমণ গোটা বিশ্বকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে যাওয়া সেই ধোঁয়ার কুণ্ডলী যেন এক নতুন বৈশ্বিক সংঘাতের বার্তা দিচ্ছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এটি কোনো আকস্মিক পদক্ষেপ নয়, বরং আমেরিকার দীর্ঘদিনের হুমকি ও অবৈধ হস্তক্ষেপের এক দাঁত ভাঙা জবাব। ইরানি স্বার্থের উপর যে কোনো ধরনের আঘাত যে বরদাস্ত করা হবে না, তার জ্বলন্ত প্রমাণ এই মিসাইল হামলা। ওয়াশিংটনের আগ্রাসন যতদিন থামবে না, ইরানের প্রতিরোধের এই রক্তক্ষয়ী সংগ্রামও এক চুলও উঠবে না বলে হুঙ্কার দিয়েছে আইআরজিসি। হঠাৎ করেই থমথমে জর্ডানের নির্মেঘ আকাশ কেঁপে উঠে বিকট এক বিস্ফোরণের শব্দে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে পরপর বেশ কয়েকটি কান ফাটা বিস্ফোরণে থরথর করে কেঁপে উঠে পুরো এলাকা। ফার্স্ট নিউজ এজেন্সি আর এক্সিউসের গোপন সূত্রের খবর যখন সত্য প্রমাণিত হতে শুরু করে, ততক্ষণে মার্কিন ঘাঁটির উপর আছড়ে পড়েছে ইরানের সেই বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলগুলো। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় জর্ডানের উপরের আকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হামলার সময়কাল অত্যন্ত সূক্ষ্ম এবং তাৎপর্যপূর্ণ। ঘটনার ঠিক সেই মুহূর্তেই মার্কিন মুলুকে অবস্থান করছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে বসে যখন তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানোর নীল নকশা কষছিলেন, ঠিক তখনই তেহরানের এই ক্ষেপণাস্ত্র বর্ষণ মার্কিন ও ইসরায়েলি অক্ষশক্তিকে এক বিরাট মনস্তাত্ত্বিক ধাক্কা দিয়েছে। এদিকে ওয়াশিংটনের অন্দরমহলে নেতানিয়াহুর সফরকে ঘিরে চলছিল এক অভূতপূর্ব নাটকীয়তা। জোড়াতালি দেওয়া কূটনৈতিক সম্পর্ক আর শীতল অভ্যর্থনার মুখে হোয়াইট হাউসের দরজা নেতানিয়াহুর জন্য প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, কিন্তু ট্রাম্পের দপ্তর থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল, খালি হাতে এলে ওয়াশিংটনে স্থান হবে না। সাক্ষাতের টেবিল নিশ্চিত করতে হলে ইসরায়েলকে বড় কোনো ছাড় দেওয়ার বাস্তব প্রমাণ নিয়ে আসতে হবে। এমন চরম কূটনৈতিক চাপের মুখে এক প্রকার পিঠ ঠেকে যায় নেতানিয়াহু। ট্রাম্প প্রশাসনের কাছ থেকে চূড়ান্ত বার্তা পাওয়ার পরপরই তেল আবিবে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয় অনভিপ্রেত এক ক্যাবিনেট বৈঠক। ক্ষমতার মসনদ বাঁচানো আর ওয়াশিংটনের মন জোগানোর তাড়াহুড়োই শেষ পর্যন্ত অনমনীয় অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হন নেতানিয়াহু। তড়িঘড়ি করে অনুমোদন দেয়া হয় গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী প্রবেশের এক বিতর্কিত সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যের এই দাবানল এখন কোন দিকে মোড় নেবে তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চরম আতঙ্ক। আমেরিকার ঘাড়ে ক্ষেপণাস্ত্র হেনে ইরান যেমন নিজেদের অবস্থান পরিষ্কার করেছে, তেমনি নেতানিয়াহুর রাজনৈতিক চালবাজি পুরো অঞ্চলকে আরও এক ধাপ রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।